মুস্তাফিজুর রহমানকে এক প্রকারভাবে বলে দেওয়া হলো। 9,20,00,000 টাকায় কেনার পর কেন কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছুঁড়ে ফেলে দিল? কেন আইপিএল থেকে বাদ দেওয়ার জন্য মুস্তাফিজুর রহমানকে অপর মহল থেকে চাপ এলো? জানেন কি এইসব তথ্যগুলো? চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, এবং ভিডিওর লাস্ট 30 সেকেন্ডে আমি এমন তথ্য দেবো যেটা শোনার পর আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার জন্য বিসিসিআই কে জানালো। দেখুন, চলতি বছর ডিসেম্বর মাসে আইপিএল এর মেগা অপশানে অনেক দলই মুস্তাফিজুর রহমানকে নিজের দলে আনার জন্য ব্যাটিং করছিল, কিন্তু সেখানে কলকাতা নাইট রাইডার্স অনেক লড়াইয়ের পর প্রায় 9,20,00,000 টাকায় নিজের দলে মুস্তাফিজুর রহমানকে সামিল করে। কিন্তু 2026 সালের 3রা জানুয়ারি বিসিসিআইয়ের সিকিউরিটি দেবজিৎ সাইকিয়া সরাসরি কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। কারণ হিসাবে তিনি বলেন বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার ঝুঁকি। তিনি এই বিষয়ে আরও জানান, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার পর ভারতের রাজনীতিতে এটি বিশাল প্রভাব ফেলেছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এবং কুস্তব বাগচির মতো ব্যক্তিত্বরা খোলাখুলিভাবে জানিয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ না থাকলে কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতের মাটি থেকে কোটি কোটি টাকা কামাতে দেওয়া হবে। বন্ধুরা, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বার করার তৃতীয় সবথেকে বড় কারণ হলো শাহরুখ খানকে ঘিরে বিতর্ক। মুস্তাফিজুর রহমানকে কেনায় কেকেআরের মালিক হয় শাহরুখ খানকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে। এমনকি কিছু বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশি কোনো ক্রিকেটার কেকেআর নাইট রাইডার্স অর্থাৎ শাহরুখ খানের দলে থাকলে পারে শাহরুখ খানকে কলকাতায় ঢুকতে দেওয়া হবে না। এই বিশাল চাপের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তা এবং বিসিসিআই পিছু হাঁটতে বাধ্য হয়। এর কারণেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বার করা হয়। বন্ধুরা, মূলত এই 3টি প্রধান কারণ ছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ করে দেওয়ার জন্য। আমার মতে বলে রাজনৈতিক টানাপোড়াতে পড়ে মুস্তাফিজুর রহমানের কেরিয়ার নষ্ট করে দেওয়া হয়েছে, এবং কিছু অশিক্ষিত বাংলাদেশি যারা হিন্দুদিকে ধরে ধরে মারছে বাংলাদেশের বুকেতে, এবং কিছু অশিক্ষিত ইন্ডিয়ান যারা মুসলিম দিকে ধরে ধরে মারছে ইন্ডিয়াতে, তাদের জন্য কিছু সাধারণ মানুষ অর্থাৎ কিছু সাধারণ মানুষ এবং কিছু প্রতিভাশীল মানুষের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিক থেকে অনেক রকম চাপ পড়ছে, যেখানে কাজের ক্ষেত্রে মানুষের চাপ সৃষ্টি হচ্ছে এবং দুই দেশের একটা কালো অধ্যায় লেখা হচ্ছে। সেই জন্য আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বিসিসিআইয়ের কি একবার চিন্তা ভাবনা করা দরকার ছিল সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শুনছি খবরে আসছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2026-এ ভারতে যে 2026-এ টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হবে সেইখানে তাদের টিম পাঠাবে কিনা। কারণ মুস্তাফিজুর রহমান যখন ইন্ডিয়াতে সুরক্ষিত নয়, তখন বাংলাদেশ চিন্তা ভাবনা করছে যে বাংলাদেশের পুরো টিম ইন্ডিয়াতে সুরক্ষিত থাকবে না, তাই তারা সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে গিয়ে খেলবে। আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।